আসসালামু আলাইকুম। আমি কেন ওভাবে চিৎকার করে কাঁদলাম? অনেকের মনে অনেক প্রশ্ন। একটা কবিতা পড়ব। কিছুক্ষণ আগেই লিখলাম। কবিতার লেখক অন্য কেউ না, কবিতার লেখক স্বয়ং আহমেদ শাহরুখ। কবিতাটার নাম দিয়েছি ভণ্ড শকুনের দল। শুনুন। দুটো পাখি মিলে হয় একটা মিষ্টি সুখের সংসার। সেই সংসারে হানা দিতে আসে ভণ্ড শকুনের দল। ভণ্ড শকুনের দল। ওদের চেহারা মানুষের মতো, ভেতরটা কলুষিত। দুটো পাখিকে কিভাবে আলাদা করা যায় সেটাতেই ওরা ব্যস্ত। এটা প্রমাণিত। লোভে চকচক করে ওদের চোখ, স্বার্থে ভরা মন। জান পাখিটাকে নিয়ে যেতে চায় ওরা দূর যোজন যোজন। একলা পাখি কষ্টে মরে, খায় না সে কিছু। শকুনের দল হেসে মরে, লেগে থাকে পিছু পিছু। আল্লাহ বলেন, আমি মিলালাম। দূরে সরাতে চাস তোরা? এত বড় সাহস? প্রস্তুত থাক, পড়বি নিয়তির হাত করা। একলা পাখিটা ধুকে ধুকে মরে, করে জোর মোনাজাত। এই রিশতা ভণ্ড শকুনের থেকে করো তুমি হেফাজত। তোমার চেয়ে বড় বিচারক আর তো কেহ নাই। প্রতিটা চোখের পানির হিসাব নিয়ে নিও তুমি তাই। পাখি দুটো তুমি এক করে রেখো তোমার আশ্রয়ে। ভণ্ড শকুন জ্বলে পুড়ে যাক তোমার প্রশ্রয়ে। আমি যদি কখনো বই লিখি, আমার বই প্রকাশিত হয়, যেহেতু লেখালেখি করা আবার টুকটাক অভ্যাস আছে, এই কবিতাটা সেখানে অবশ্যই থাকবে। কবিতাটার নাম ভণ্ড শকুনের দল। লিখেছেন আমি, আহমেদ শাহরুখ। আর সবার জ্ঞাতার্থে আমি আসলে জানাতে চাই যে আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হোতা হ্যায়। সো আমার লেখা এই একটা কবিতা আসলে যথেষ্ট সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। আর সবাইকে এটুকুও বলতে চাই যে আমি কি অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি সেটা আমি জানি। আমার থেকে বেশি, সবচেয়ে বেশি ভালো জানেন আমার আল্লাহ পাক। আমি শারীরিক মানসিকভাবে খুব অসুস্থ অবস্থায় আছি। কবিতাটা শুনে যারা যেটা বোঝার সেটা বুঝে গিয়েছেন অলরেডি। আর আমি একটা কথাও বলতে চাই যে শাহরুখ খান, এটা এক্সাম্পল হিসেবে বলছি, শাহরুখ খান 4 বছর তার ফ্লপ ফিল্মের পরে ফিল্ম করে নাই, বসেছিল। তখন তার সন্তানরা তাকে বলছিল যে বাবা, ইউ আর নট ডুইং দ্য কারেক্ট থিং, ইউ আর হিয়ার টু এন্টারটেইন পিপল, টু গিভ গুড মেসেজ, সো গেট ব্যাক টু দ্যাট প্লেস। সো আমার এরকম সিচুয়েশনেও আমি এটা ডিসিশন নিচ্ছি যে আমার ভিডিওস আসতে থাকবে, রিয়াকশন ভিডিও আসবে। খাদান ছবিটার নতুন একটা গান নিয়ে আমি রিয়াকশন দিব, রিয়াকশন আসবে, ভিডিও আসবে। বিকজ আমি চাই
যে 20শে নভেম্বর আমার সাথে যা হয়েছে এবং এখন আমি যে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, এটা হিস্ট্রি হয়ে থাক, এটা ইতিহাস হয়ে থাক, যে এই মানুষটা আহমেদ শাহরুখ, সে এইরকম পরিস্থিতিতে, এইরকম অবস্থায়ও সে তার কাজ করে গেছে। সে তার কাজ করে গেছে। এই অবস্থায় যদি আল্লাহ নিয়ে যায়, তো আমি বললাম না যে আমি মানসিক শারীরিকভাবে খুব ব্যাড সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি, আর যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ, তাহলে যেন এটা হিস্ট্রি হয়ে থাকে, এটা ইতিহাস হয়ে থাকে, যে না, এরকম অবস্থা, এরকম সিচুয়েশন এই মানুষটার গেছে, তারপরেও এই মানুষটা যারা তার কাজকে ইন্সপায়ার করছে, তাদের জন্য সে কাজ করে গেছে। সো আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। সে শাহরুখ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে রিয়াকশন ভিডিওতে। আল্লাহ হাফেজ।